আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব ঝাল ঝাল মুরগির মাংস। তো আপনারা কিন্তু অনেকেই অনেক রকমভাবে মুরগির মাংস রান্না করে থাকেন। তো এইভাবে যদি একবার রান্না করেন তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর প্রথমে আমি মুরগির মাংসটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার ভিতরে আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। আপনারা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন, এখানে যেহেতু আমি ব্রয়লারের মুরগি নিয়েছি, তো সেক্ষেত্রে কিন্তু মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 1 ঘন্টার মতো। আর এর থেকে কম রাখলে কিন্তু রান্নাটা কিন্তু ভালো হবে না। তো যাই হোক, আমি এখন ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো সেই ফ্রাই প্যানের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। আর যেহেতু আমি মুরগির মাংসের ভিতরে তেল দিয়ে দিয়েছি, তারপরেও এখানে আমি যতটুকু তেল দরকার ততটুকু দিয়ে দিয়েছি। তার ভিতরে এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিব। আমি যেহেতু মুরগির মাংস একটু ভুনা ভুনা করব, একদম বেশি ভুনাও না আবার বেশি ঝোলও না, মানে মাখো মাখো হবে। তো যাই হোক, আমি এখানে প্রায় মাঝারি সাইজে 3টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেলে এর ভিতরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা আমি দিয়ে দিব। পেঁয়াজটা আমি বেশ কড়া করে ভাজবো না, হালকা বাদামি হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব। আর আমি যেহেতু আগেও বলেছি ব্রয়লারের মুরগি রান্না করছি, তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু পানিটা ব্যবহার করতে হবে না, কারণ ব্রয়লারের মুরগি থেকেই কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে। আর এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব বেশ খানিকক্ষণের জন্য, প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। তো ঢাকনা দিয়ে বসিয়ে দেব। আর এর ভিতরেই কিন্তু আমার মুরগির মাংস থেকে অনেকটাই পানি উঠে যাবে। তো এখন আমি 10 মিনিট পরে আবার ফিরে আসব। তো এই তো 10 মিনিট পরে ফিরে আসলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। তো এখন আবার আলতো হাতে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এই ব্রয়লারের মুরগি যখন আমরা রান্না করব অবশ্যই মিডিয়াম থেকে একটু কম আঁচে রান্না করব, যাতে করে মুরগির মাংসের ভিতরে মশলাটা পৌঁছায়। তা না হলে কিন্তু সাদা সাদা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। হাই ফ্লেমে কোনোভাবেই দেওয়া যাবে না, মিডিয়াম টু লো হিটে দিয়ে রান্নাটা করতে হবে। তো এখানে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে মুরগির, আর কি পরিমাণ পানিটা উঠেছে। এখন আমি এর ভেতরে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আর এখানে কিন্তু আমি আগেও বলেছি একটু ঝোল ঝোল করব। তো এভাবে যদি আপনারা মাংসটা রান্না করেন খেতে কিন্তু অনেক মজার হয়, অবশ্যই ট্রাই করবেন। আর ব্রয়লারের যে একটা গন্ধ থাকে সে গন্ধটাও থাকবে না। আমি কিন্তু এখানে লেবুর রস ব্যবহার করিনি, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে লেবুর রস ব্যবহার করা। আর এখানে লেবুর রস ছাড়া আমি রান্নাটা করছি, আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আল্লাহর রহমতে একটুও গন্ধ লাগবে না মুরগির মাংস থেকে। তো আমি পাশের চুলায় পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, তো সেই বেরেস্তাটা এর ভিতরে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু তেল সহকারে পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার জন্য, তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি বেরেস্তাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো, একদম কম হিটে, লো হিটে আর কি। তো তারপরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। তো আমি এখন কম হিটে 5 মিনিটের জন্য বসিয়ে রাখবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নামিয়ে ফেলেছি মুরগির মাংসটা, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।